তোমাদের ক্লাস 8 এর 5 নম্বর যে চ্যাপ্টারটা ঘনফল নির্ণয়, এখানকার 5.1 যেটা আছে প্রশ্ন দেখি তার একটা অঙ্ক করিয়ে পুরো 5.1টা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। চলো দেখি অঙ্কটা বুঝে নিই আগে। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা কারা? যাদের যাদের উৎপাদকে ভাঙলে একই রকমের তিনটে উৎপাদক পাওয়া যায় তারা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে আমাকে তো আগে উৎপাদকে ভাঙতে হবে, তাই চলো দেখি একটা একটা করে। 1744 এটা কি পূর্ণ ঘন সংখ্যা? তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটাকে একদম ছোট ছোট করে উৎপাদকে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছি 1744 সমান কি আছে, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 109। আচ্ছা দেখো তো তিনটে তিনটে করে উৎপাদক, শুধুমাত্র তিনটে 2 আছে, এই একটা একাই 2 আছে আর একটা 109 আছে, এদের কিন্তু আর ভাঙা যাচ্ছে না। তার মানে আমি তিনটে তিনটে করে জোড়া পেলাম না, অর্থাৎ এই 1744 সংখ্যাটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। 1024 এটা কি পূর্ণ ঘন সংখ্যা? আমরা একই রকম করে দেখো ভেঙে ভেঙে দেখে নিয়েছি। মানে 1024 সমান 10টা 2 এর গুণফল, অর্থাৎ তিনটে তিনটে করে যদি করিও আদৌ তিনটে, এইও তিনটে, এইও তিনটে, কিন্তু বেচারি 2 একাই থেকে গেল, তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। কিন্তু 343 কে যদি তুমি ভাঙো, দেখো তিনটে 7 পেয়েছি, অর্থাৎ 343 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। তার মানে আমরা একটা পদ্ধতি বুঝে গেলাম, যেটা হচ্ছে এরা কি পূর্ণ ঘন সংখ্যা। 2 নাম্বার, আচ্ছা পূর্ণ ঘন যদি না হয় তাহলে কত দিয়ে ভাগ করলে এরা পূর্ণ ঘন সংখ্যা হবে? আচ্ছা এদের উৎপাদকে যারা বাড়তি পড়ে থাকছে, মানে দেখো তুমি 1024 কে যদি ভাঙো তাহলে দেখো সব তিনটে তিনটে করে জোড়া আছে, তিনটে 2 তিনটে 2 আরো তিনটে 2, তাহলে কে পড়ে আছে বেচারি একা 2। তাহলে এই পুরো সংখ্যাটাকে 1024 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে যে ভাগফলটা বের হবে সেটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, একই রকম ভাবে এই যে 1744 এর কিন্তু তিনটে 2 আছে, তাহলে কারা পড়ে থাকলো, যাদের তিনটে করে উৎপাদক নাই, যেমন 2 আর 109, তাহলে এই দুটোকে গুণ করলে কত হয়, 218। তাহলে এই 1744 কে 218 দিয়ে ভাগ করে দিলে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে। বেশ, 343 এ তো পূর্ণ ঘন সংখ্যা বটেই, তাহলে কোনো কিছু ভাগ করার দরকার নেই। তাহলে কত ভাগ করলে? আর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে কত গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। আচ্ছা দেখো তো 1024 কে নিয়ে দেখায়, তিনটে 2 তিনটে 2 তিনটে 2, কিন্তু একটা 2 আছে, আমার তিনটে 2 দরকার ছিল, একটা 2 আছে, তাহলে আরো দুটো 2 আমার গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে এই পুরো সংখ্যাটাকে আমাকে কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হবে। বেশ, আচ্ছা দেখো তো 1744 এখানে একটা 2 আছে, তাহলে এখনো দুটো 2 দিয়ে গুণ করতে হতো, 109 একটা আছে, তাহলে এখনো কিন্তু 109 দুটো দিয়ে গুণ করতে, তাহলে এত বড় সংখ্যাটা গুণ করলে যে উত্তরটা পাওয়া যেত সেটা দিয়ে কিন্তু গুণ করলে এটাও পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত। ঠিক আছে, কত গুণ।